কি এমন হলো যে এত রাতে আপনাকে এখানে আসতে হলো? শেহেনশাহর সঙ্গে দেখা করার জন্য। আমি সময় মেনে চলি না। কিন্তু রাতে যখন উনি নিজের বেগমের সাথে সময় কাটাচ্ছেন, তখন ওনার প্রতিটা মুহূর্তের ওপর শুধু ওনার বেগমের অধিকার। যা বলার আছে আপনি কাল সকালে বলবেন। শাহেনশাহ এখন বিশ্রাম করছেন। যেটা আপনি ভালো মনে করেন। খুদা হাফেজ। খুদা হাফেজ। আপনি কি বললেন শাহিনশাহকে বৈরাম খানের ষড়যন্ত্রের ব্যাপারে? এক্ষুনি না। হায় হায়, কিন্তু কেন? শেহেনশাহর বেগম আমায় ওনার সাথে দেখা করতে দেননি। এই আংটিটা তোমার তো অনেক দিন ধরেই পছন্দ, তাই না? মাঝে মাঝে আমি আপনার কথা বুঝতেই পারি না, কিন্তু এটার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। ধন্যবাদ। হায় হায় আল্লাহ, বিষ! জাহিরের জন্য। জাহির? জাহিরকে এই বিষ তুমি দেবে, আমি? আর দোষ পড়বে বৈরাম খানের ওপর। আর শেহেনশাহর কাছে এই খবরটা কেন পৌঁছয়নি তার দায় তো বেগম রোকেয়া এক্ষুনি নিয়ে গেছেন। দেখবে এই বিষ একসঙ্গে তিনজনের কি করে। জাহির, বৈরাম খান আর বেগম রোকেয়া। তুমি শুধু দেখো, কালকের সূর্য একদম অন্যরকম হবে। কি ভাবছো? এটাই ভাবছি যে শাহিনশাহ যদি জানতে পারেন যে তার সবচেয়ে অনুগত জাহির আর বেঁচে নেই, তাহলে না জানি কি হবে। সুবহান আল্লাহ, খুব ভালো। এবার এটা দিয়েই আমি গোটা পৃথিবীতে রাজত্ব করব। তুমি কি শাহেনশাহর নিশানাকে ভরসা করতে পারছো না? না হুজুর, তা নয়। তাহলে এটা কি? এটা ঘাম। তুমি কিন্তু আমাকে অপমান করছো। যদি আমার নিশানা ভ্রষ্ট হয় আর তোমার প্রাণটা চলে যায়, এটা ভেবেই তুমি ভয় পাচ্ছ, তাই না? না হুজুর। ভরসার মানে কি তুমি বোঝো? জাহিরকে ডেকে আনো।
যদি ওর চোখ দুটো উপড়ে নেওয়া হয়েছে, তবুও সে আমাকে সম্পূর্ণ বিশ্বাস করে। আমি বলছি জাহিরকে ডেকে আনা হোক। ক্ষমা করবেন শাহেনশাহ, জাহির কিছুক্ষণ আগে কয়েদখানায় মারা গেছে। জাহিরকে বন্দি করার হুকুম কে দিয়েছে? ওয়াজিরে আলা। তুমি যখন আগে থেকে এটা জানতে তাহলে বলনি কেন আমাকে? সেই সময় তুমি বেগমের সঙ্গে শয়নকক্ষে ছিলে, আর উনি আমাকে তোমার কাছে পৌঁছতে দেননি। আমি বিশ্বাস করি না, ও এটা করতেই পারে না। কাল রাতে এটা আমার দিকে ছুঁড়ে মারা হয়েছিল। এটা নিয়ে আমি চিন্তিত নই, কিন্তু জাহিরের মৃত্যুর জন্য আমি চিন্তিত। রোকেয়া বেগমকে এখনই আমার সামনে হাজির করা হোক। তাহলে আপনাকে হারেমে যেতে হবে। উনি আপনার বেগম, উনি এখানে আসবেন না। ওনাকে জানিয়ে দাও, এটা আমার হুকুম যে ওনাকে এখনই এখানে আসতে হবে। তুমি কি বড় আম্মিকে আমার কাছে আসতে না দেওয়ার স্পর্ধা দেখিয়েছিলে? আমি জানতাম না। হ্যাঁ কি না? হ্যাঁ, তোমার এই দোষের জন্য একজনের জীবন চলে গেছে। যদি আমি ঠিক সময় জানতাম তাহলে হয়তো ওকে বাঁচাতে পারতাম। যাও এখান থেকে। বললাম চলে যাও এখান থেকে। যাও এখান থেকে। ওয়াজিরে আলাকে এখানে হাজির করা হোক। আপনি জাহিরকে বন্দি করার সিদ্ধান্ত কেন নিয়েছিলেন?
তুমি যখন 14 বছরের ছিলে তখন থেকেই সমস্ত সিদ্ধান্ত আমি নিয়ে এসেছি। তোমার পিতা আমাকে তোমাকে রক্ষা করবার দায়িত্ব দিয়েছিলেন। তোমাকে আমি আমার সন্তানের মতোই বড় করেছি। আমি এমন কোনো সিদ্ধান্ত নেব না যাতে তোমার কোনো ক্ষতি হয়। আপনার কি এটা মনে হয় না আপনি জাহিরের সঙ্গে যা করেছেন তা একদমই ঠিক করেননি? একদমই নয়। জাহির সব জায়গায় রটিয়ে বেড়াচ্ছিল যে আমি নাকি এই সাম্রাজ্যটা চালাচ্ছি, আর শাহেনশাহ আমার হাতের পুতুল মাত্র। এবার তুমিই বলো, আমার সিদ্ধান্ত কি ভুল ছিল? আর যদি ধরে নিই জাহির আত্মহত্যা করেছে, তবে সেটা তার নিজের সিদ্ধান্ত। তোমার আর আমার মধ্যে যে বিষ ঢালতে চাইবে তার পরিণতি এই রকমই হবে। আমি সেটাই করেছি যা ওয়াজিরে সালতানাতের করা উচিত। অবাক হয়ে যাচ্ছি আমি। এমনটা আমি আগে কখনো দেখিনি। শাহেনশাহর কোনো অনুমতি ছাড়াই উনি চলে গেলেন। যাওয়ার আগে সালাম জানিয়ে যেতেও ভুলে গেছেন উনি। যদি উনি তোমাকে মন থেকে শাহেনশাহ বলে মনে করতেন তাহলে এমনটা কখনোই করতেন না। আমার জীবনে মাত্র 3 জনেরই গুরুত্ব রয়েছে, খান বাবার, রোকেয়া বেগমের আর তোমার। রোকেয়া আর খান বাবার সঙ্গে আমার এইভাবে কথা বলাটা উচিত হয়নি। যতই হোক ওদের জন্যই আজ আমার সবকিছু। আমাকে ক্ষমা করে দিও। আমি আর ওয়াজিরে আলা আজ পর্যন্ত যা যা করেছি তা আমাদের দায়িত্ব ছিল, দয়া নয়। আমার আর ওনার উপস্থিতি তোমার শক্তি হওয়া উচিত ছিল, দুর্বলতা নয়। শাহেনশাহ সিংহাসনে বসা খুব কঠিন কাজ, আর তাতে যে বসে তাকে শক্তিশালী হতে হয়। তুমি এখন আগের থেকে অনেকটাই বড় হয়ে গিয়েছো। এখন সময় নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার। গুজবকে কখনো সত্যি হতে দিও না। আর সবাইকে বলে দাও যে শাহেনশাহর সিদ্ধান্ত ওয়াজিরে আলার সিদ্ধান্তের ওপর নির্ভর করে না। তুমি খুব দক্ষতার সাথে দায়িত্বটা পালন করেছো রেশম। আমি খুশি হয়েছি। এই নাও, জাহির মারা গিয়েছে। তার মারা যাওয়ার কারণ সে নিজেও জানতে পারল না। ধন্যবাদ, কিন্তু এর পুরো কৃতিত্ব আপনারই প্রাপ্য। আজ আপনি এক ঢিলে 3টি পাখি মারলেন। রোকেয়া বেগম, তাহলে দাবা খেলার শখ আপনারও আছে বুঝি? আজকেই আমি প্রথম জানতে পারলাম। চালটা ভালোই ছিল, কিন্তু মনে রাখবেন পরের চালটা আমি দেব। রাজকীয় দাবা খেলায় তুমি এখনো
শিশু রোকেয়া বেগম, আপনি বরঞ্চ এটা ভাবুন জালালকে কিভাবে আপনি খুশি করতে পারবেন, তাতেই আপনার মঙ্গল। গোলাপের পাপড়ি এত কম কেন? আর চন্দন কোথায়? শাহেনশার পছন্দের সুগন্ধির গন্ধ পাচ্ছি না কেন? যাও এক্ষুনি গিয়ে এগুলোর বন্দোবস্ত করো। আমি নিজের খেয়ালে এতটাই ব্যস্ত ছিলাম যে এসব দিকে নজরই দেওয়া হয়নি। সেজন্যই তো বেগমরা থাকে, যাতে শহরে সব ব্যাপারে খেয়াল রাখতে পারে। আর তুমি, তোমার মনোযোগ কোথায়? যাও গিয়ে শাহেনশার জন্য মখমলে কাপড় নিয়ে এসো, এক্ষুনি যাও। আর শোনো, তার সাথে ওনার জন্য শাহী বাগিচা থেকে উৎকৃষ্ট খেজুরের ব্যবস্থা করো। আর ওনার ক্ষততে প্রলেপ দেওয়ার জন্য দুধ আর কেশরের মলম নিয়ে এসো। রোকেয়া, দাঁড়াও রোকেয়া বেগম, যাওয়ার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। আমি জানি তুমি আমার উপর রেগে আছো, তাহলে তুমি আমার স্নানের আয়োজনের দিকে এত খেয়াল রাখছো কেন? সবার সামনে আপনি ভুলতে পারেন যে আমি আপনার বেগম, কিন্তু আপনার প্রতি আমার দায়িত্ব আমি কখনো ভুলতে পারি না। সেই জন্যই এখন বেগমের কাছে এই শাহেনশা নিজের ভুলের জন্য ক্ষমা চাইছে। হায় আল্লাহ, এসব কি বলছেন আপনি? ক্ষমা তো আমার চাওয়া উচিত। আমি ঘটনার গুরুত্বটাই বুঝতে পারিনি, আর মহামঙ্গাকে দেখেও আমার মনে হয়নি যে এর সাথে কারো জীবন মৃত্যু জড়িত। অপরাধের জন্য ক্ষমা চাইছি। আপনার কাছে একটা আর্জি ছিল, আর আমার বিশ্বাস আছে যে আপনি সেই আর্জি অবশ্যই পূরণ করবেন। বলো। আজকের পর আপনি কখনো প্রকাশ্যে আমাকে বকবেন না। আপনার আর আমার সম্পর্ক এতটাও দুর্বল নয় যে সামান্য বিষয় ভেঙে যাবে। কিন্তু হ্যাঁ, এইসব ঘটনায় অনেকেই আমাদের ব্যাপারে কথা বলার সুযোগ পেয়ে যাবে। কার এত বড় সাহস যে আমার বেগমের দিকে চোখ তুলে তাকাবে? আমি জানতাম আমি আজও আপনার প্রিয়তম বেগম, তাই সবাইকে তার প্রমাণ দিতেই এখানে এলাম। আমি ভাবলাম আমার জন্যই এসেছো। আমি আপনার জন্য কেন আসবো? ঠিক এই কারণের জন্যই তুমি আমার সবচেয়ে প্রিয় বেগম রোকেয়া। তবে আমি তোমায় একটা সত্যি কথা বলবো, জাহিরের মৃত্যুতে আমি নিজেকে সামলাতে পারিনি। তোমায় ওইভাবে বলা উচিত হয়নি আমার। আর আমার এক ছোট্ট ভুলকে আপনি অপরাধ ভেবে ফেললেন। এসবের জন্য দায়ী কিন্তু মহামাঙ্গা। ওনার জন্যই এইসব। দেখো, আমি বড় আম্মির বিরুদ্ধে একটা কথাও শুনতে চাই না। কেন শুনবেন না? আপনি এদের সবাইকে আপনার জীবনের ওপর নিয়ন্ত্রণ করার অধিকার দিয়েছেন। আমার জীবনটা তো শুধু একজনই চালনা করতে পারে। কে? তুমি। আমি আমার ছোটবেলার বন্ধুকে কথা দিচ্ছি, আমার জীবনে যতজন বেগমই আসুক না কেন, আমার প্রিয় বেগম রোকেয়া কিন্তু তাদের সবার উপরে থাকবে। তুমি তো ভালো মতোই জানো যে আমার হৃদয় নেই, কিন্তু আমার মাথায় শুধু আর শুধুই আমার রোকেয়া বেগমই রাজত্ব করবে। কারণ কখনো কেউই আমার রোকেয়া বেগমের জায়গা নিতে পারবে না।